সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এই ব্লগটা আমার গত মাসের কোনো একটি সমস্যার কারণে আমি এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সমস্যার সমাধান হয়ে গিয়েছে, তো ভাবলাম ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করি। 29শে মে রাত 1:30 থেকে আমাদের সাথে কী ধরনের ভয়াবহ কাহিনী হয়েছে আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ব্লগটা জুড়ে থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে। এটা দৃশ্য হচ্ছে 30 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন গেট খুলে বাইরে আসলাম তখন দেখি বাহিরের এই অবস্থা। তো আমি একটু ছাদেও গিয়েছিলাম, ছাদে যে হচ্ছে আশেপাশের অবস্থা দেখতে পাচ্ছিলাম যে কী অবস্থায় রয়েছে। দেখলাম যে বড় বড় গাছগুলো একদম ভেঙে শিকড় উঠে তারপরে হচ্ছে পড়ে আছে রাস্তার মধ্যে। তারপরে হচ্ছে কারো বাসার চাল উড়ে গিয়েছে, আর এটা হচ্ছে আমার বাসায় যে আপা কাজ করতো সে আপার বাসা। তো আপার বাসার টিনগুলো হচ্ছে উড়ে পড়ে গিয়েছিল। তো আমার কিছু টিন আমার বাসার সামনে এসে পড়েছিল, আর কিছু টিন তাদের বাসার যে পাশে জায়গা রয়েছে সেখানেও পড়েছে। তো আমি যেহেতু লেট করে গেট খুলেছি আর বাইরে এসেছি, তো আপারা হচ্ছে রাতে আর ঘুমায়নি, যেহেতু বৃষ্টি পড়ছিল আর চালও হচ্ছে ছিল না। তো এক জায়গায় হচ্ছে তারা আশ্রয় নিয়েছিল। তো সেই অবস্থায় আপারা সব টিন তুলে নিয়ে বাসায় চলে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় গাছগুলো কিভাবে পড়ে ভেঙে আছে, মানে এই দৃশ্যগুলো দেখে আমার এতটাই ভয় লেগেছে যে এক মুহূর্তের মধ্যে সব কিছু তছনছ হয়ে গেল। এটা ভেবে আরও বেশি খারাপ লাগছিল। তো এই ছিল তো বাহিরের অবস্থা, আর এখন দেখাচ্ছি আমার বাসার ভিতরে যে বেলকনি রয়েছে তার অবস্থা। তো এখানে কিছু পাতাও পড়েছিল, ছোট ছোট ডালও ভেঙে পড়েছিল, যেহেতু আমার পিছনে আম গাছ রয়েছে। তো আমি হচ্ছে ভিডিও করার আগেই দেখলাম সোহানা ওই গাছের পাতা ডাল সব তুলে ফেলেছিল, যেহেতু বারান্দায় যে পানি দিচ্ছিলাম পানিগুলো যাচ্ছিল না। তো এখন হচ্ছে সোহানা আমাকে বারান্দাটা পরিষ্কার করে দিচ্ছে আর বালতিতে পানি এনে দিয়েছি। তো এখন সুন্দর করে আমাকে বারান্দাটা অবশ্য পরিষ্কার করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে বারান্দাটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। সেদিন কিন্তু বৃষ্টি ছিল না, যার দরুন মানে বৃষ্টির আর ঝামেলা ছিল না, সুন্দর রোদ উঠেছিল আর হালকা হালকা বাতাসও ছিল। তাই দেখা গিয়েছে যে পরে বৃষ্টি হলে তো আবার নোংরা হয়ে যেত। তো এই তো বারান্দাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। ঝড়ের এই ঘটনা ঘটেছিল 29শে মে রাত 1টা থেকে প্রথমে হালকা হালকা একটু বাতাস হচ্ছিল। তো আমি প্রথমে ভেবেছিলাম যে বৈশাখী ঝড় শুরু হয়েছে মনে হয়, কিন্তু পরবর্তীতে 10-15 মিনিট পরে এত জোরে বাতাস বইতে শুরু হলো, সেই সাথে বৃষ্টি আর অন্যরকম একটা মানে বাতাস, সেই সাথে শব্দও ছিল। তো দিনাজপুরে এই প্রথম এবং দিনাজপুরবাসী প্রথম ঝড় দেখলো, মানে অন্যরকম একটা অভিজ্ঞতা। এর আগে কখনো দিনাজপুরবাসী মানে দিনাজপুরে এরকম ঝড় দেখেছে বলে মনে হয় না। যারা দিনাজপুরে থাকেন তারা তো জানেনই, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে সেই দিন অবস্থা আপনাদের কেমন ছিল। আর যারা দিনাজপুরের বাইরে থাকেন তারা তো নিশ্চয়ই খবরে দেখেছেন। আমাদের বাসায় সেই দিন কারেন্ট ছিল না, সেই সাথে পানিরও বেশ সমস্যা ছিল, যেহেতু মেশিন দিয়ে পানি তোলা হয়। তো ট্যাঙ্কিতে যে পরিমাণে পানি ছিল সারাদিন হয়েছিল। তো কারেন্ট থাক পানি থাক আর কোনো কিছুই না থাক সেটা হচ্ছে পরবর্তী বিষয়, কিন্তু খাওয়া দাওয়া তো করতে হবে। তাই ভাবলাম শর্টকাট কিছু করে ফেলি, সেজন্য ডাল ভাজি আর ডিম ভাজি করেছিলাম। তো প্রথমে হচ্ছে আমি ডালটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে তারপরে হচ্ছে বাগার দিয়ে নিচ্ছি। যেহেতু কারেন্টের চুলা অফ, সেই জন্য ভাবছিলাম যে গ্যাসে রান্না করতে করতে না আবার গ্যাসও ফুরিয়ে যায়, কারণ গ্যাস ফুরিয়ে গেলে একদমই রান্না বান্না বন্ধ করে রাখতে হবে। কারণ গ্যাসের হচ্ছে সিলিন্ডার যেখানে পাওয়া যায় সেই দোকানের কী অবস্থা সেটাও আসলে জানতে পারতেছিলাম না। আর বাহিরের যে কী অবস্থা সেটা আসলে আমি অতটা জানতে পারিনি, কারণ সেই সময় স্কুল বন্ধ ছিল। আর হচ্ছে পরে 2 দিন পরে স্কুল হচ্ছে সোহানা গিয়েছিল, ও স্কুলে যেয়ে দেখেছে যে স্কুলের অবস্থাও খুব খারাপ, আর রাস্তাঘাট একদম গাছপালা পড়ে ভরে গিয়েছিল। তো বাহিরে আসলে যাওয়ার তো তেমন কোনো সুযোগ ছিল না। আমি বাড়ির আশেপাশে যতটুকু অবস্থা ছিল সেতটুকুই আসলে আমি ভিডিও করতে পেরেছি। আর এমনটা অবস্থায় আসলে ভিডিও করাও যায় না, মন আসলে চায় না যে ভিডিও করি।
যাই হোক, এদিকে আমার ডালটা রান্না হয়ে গিয়েছে আর এখানে আমি আলু পটল দিয়ে একসাথে হাতে মাখিয়ে একটা ভাজি বসিয়ে দিয়েছি। এই ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আপনারা কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন। তো রান্নাবান্না অলমোস্ট আমার একদম কমপ্লিট, এখন সব কিছু বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছি। আর থালা বাসন তো জমতেছেই, সেই সাথে চিন্তা হচ্ছে যে পানি কতটুকু আছে আর কাজ করবো কীভাবে। রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে হাতের কাজগুলো শেষ করে নিচ্ছি। তো রান্নাবান্না শেষ করে এই ফাঁকে কিন্তু আমি একটু ছাদে গিয়েছিলাম, আশেপাশে একটু খোঁজ খবর নিচ্ছিলাম যে কারেন্ট কখন আসতে পারে। তো খোঁজ পেলাম যে রাত 10টা থেকে 12টাও বাজতে পারে, এমনও হতে পারে যে কারেন্ট নাও আসতে পারে। তো আমরা কিন্তু প্রথম হচ্ছে কারেন্ট পেয়েছিলাম, অন্যান্য জায়গায় 2-3 দিন পর কারেন্ট এসেছিল। কারেন্ট তো এসেছিল কিন্তু ইন্টারনেট কানেকশন ছিল না বাসায় প্রায় 10 দিন, যার দরুন আমি চ্যানেলের কোনো কাজও করতে পারিনি, সেই জন্যই আমার ভিডিওটা আটকা পড়ে গিয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানি ব্যবহার করার চেষ্টা করছি। তো পানি তো আসলে সেভাবে ব্যবহার করা যায় না, যত বেশি অল্প অল্প করে খরচ করতে চাই তখন দেখা যায় যে আরও বেশি খরচ হয়ে যায়। তো এই পানিটুকু যতটুকু ছিল ট্যাঙ্কিতে চেক করে এসেছি, সেটা দিয়ে বাচ্চাদের গোসল হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের আর হয়নি। তো এখন হচ্ছে ওই কাজগুলো শেষ করে দেখলাম যে ভাজিটার পানিটা শুকিয়ে গিয়েছে। এখন ভাজিটার মধ্যে একটু হচ্ছে জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে এখন ভাজিটা রেখে দিব। আর ভাবছি যে ভাজিটা ফ্রাই প্যানেই রেখে দিব আর বাটিতে তুলবো না, কারণ ফ্রাই প্যান থেকে এখন বাটিতে তুললে ফ্রাই প্যানটাও ধুতে হবে আর পানি একদমই খরচ করতে চাচ্ছিলাম না। খালি মনে হচ্ছিল যদি কারেন্ট না আসে তখন কি হবে।